বাসা এবং বাড়ি। বাড়িতে আছেন, এই যে বাসায় কে আছেন, বাড়িতে আছেন, বাসায় কে আছেন। আমরা সাধারণত অনেকে বাসায় বা বাড়িতে গিয়ে এভাবে মানুষকে ডাকি। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন কখন আমরা বাসা বলে সম্বোধন করব আর কোনটাকে বাড়ি বলে সম্বোধন করব, নাকি দুটো একই? আমি এই বিষয়টা নিয়ে হঠাৎ ভাবতে ভাবতে এটা নিয়ে একটু স্টাডি করলাম। আমার মতে অনেক পড়াশোনা করে এই পার্থক্যগুলো লক্ষ্য করেছি বন্ধুরা। তো আসুন আজকে আমরা, যদি একটু নন একাডেমিক, কিন্তু বিষয়টা বেশ মজার হবে। কখন আমরা বলবো বাসা আর কখন বলবো বাড়ি, এই বিষয়টি আজকে পরিষ্কার হতে চলেছে বন্ধুরা। বাসা হলো অস্থায়ী এবং পরিবর্তনশীল। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তি চাকরি ক্ষেত্রে কোথাও গিয়ে বা কোনো শহরে কোনো কাজ করতে গিয়ে অস্থায়ী কোনো একটা জায়গা ভাড়া নিয়েছেন বা বাসায় থাকছেন বা বাড়িতে থাকছেন, সেটা তার কাছে কিন্তু বাসা। তার কাছে সেটা কি বাসা, তার মানে অস্থায়ীভাবে কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য আছেন তিনি, এবং তিনি এটা পরিবর্তন করবেন যখনই শর্ত শেষ হয়ে যাবে। শর্ত মোতাবেক পরিবর্তন হতে হবে বা পরিবর্তন করতে হবে। কিন্তু বন্ধুরা, বাড়ি যেটা, সেটা স্থায়ী এবং অপরিবর্তনশীল। সেখানে কোনো পরিবর্তনশীলতার খুব বেশি গুণাবলী থাকবে না। 2 নম্বর যেটা বন্ধুরা, উদাহরণ দিতে পারি আমরা বাসার, যেমন পাখির বাসা। পাখির কিন্তু কখনো বাড়ি হয় না। কেন বাড়ি হয় না? পাখির বাসা খুবই অস্থায়ী, খুবই অস্থায়ী, এবং অল্প দিনের মধ্যেই সেটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় এবং ক্ষণস্থায়ী, তাই না? তাই পাখির বাসা সবসময় বলা হয় পাখির বাসা। কিন্তু মানুষের বাসাও হয়, আবার বাড়িও হয় বন্ধুরা। যেমন ভাড়াটিয়া, ভাড়াটিয়া কিন্তু সবসময় বাসায় থাকেন, বাসায় থাকেন। এছাড়াও আর কারা বাসায় থাকেন? যাদের শহরে, গ্রাম থেকে শহরে গিয়ে জমি কিনে বাসা করেছেন, বাড়ি করেছেন, সেটাও কিন্তু তাদের বাসা। কিন্তু কেন? যেমন তারা বিশেষ বিশেষ কারণে তাদের নারীর টানে পিতৃভূমিতে, মাতৃভূমিতে কিন্তু বারবার ফিরে আসতে হয় তাদেরকে, তারাও কিন্তু বাসায় থাকেন। মালিক, বাড়ির কিন্তু মালিক থাকে। বাড়ির কি থাকে? মালিক। কিন্তু আপনি যদি বাসা হন, সাধারণত আপনি মালিক নাও হতে পারেন। হ্যাঁ, কিন্তু আবার যারা শহরে বাস করছেন, তারা মালিক বটে, কিন্তু বাসাও সেটা, দুটোই সেটা। আচ্ছা, নিজ অধিকারে নয়। বাসা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজের অধিকারে থাকে না। অর্থাৎ অন্যরা মালিক বা অন্য কেউ মালিক, আর সেখানে অধীনস্থ হয়ে বাসায় থাকতে হয়, এরকম কিছুটা গুণাবলী লক্ষ্য করা যায়। নিজ অধিকার থাকে। বাড়িতে কি হয়? নিজের অধিকার থাকে, নিজের ইচ্ছা মতো বেডরুম, ওয়াশিং রুম, বাথরুম, একতলা, দুইতলা ইত্যাদি নিজের সংকীর্ণতা বা যোগ বিয়োগ, সংযোজন বিয়োজন করা যায়। কিন্তু বাসায় থাকলে সেটা নাও সুযোগ থাকতে পারে বাবা, থাকে না। প্রিয় বন্ধুরা, বাসার ইংরেজি শব্দটা হতে পারে হাউস। কি হতে পারে? হাউস। বাসার সঙ্গে মানুষের কিন্তু আবেগ তেমন থাকে না, তেমন থাকে না। এখানে আবেগ, আদিনিবাস, মাতৃভূমির যে একটা টান, সেটাও কিন্তু, বা রক্তের টান, নারীর টান, সেটা কিন্তু বাসার মধ্যে সম্পৃক্ত নয়। কিন্তু যেটা হোম, সেটার সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের আবেগ, আমাদের রক্তের সম্পর্ক কিন্তু জড়িত থাকে। এজন্য তো আমরা অনেক সময় প্রশ্ন করি, তাই না, যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? তখন আমরা বলি আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়। এছাড়াও হোম বলতে কিন্তু আমাদের মাতৃভূমিকেও বোঝানো হয়। যখন আমরা বিদেশে থাকি, তখন আমরা আমাদের হোম বোঝাতে আমাদের দেশকে বোঝাই। তাহলে হোম হলো বাড়ি, যেটার সঙ্গে আমাদের আবেগ এবং আমাদের নারীর টান কাজ করে। প্রিয় বন্ধুরা, বাসার মধ্যে কি থাকে? আর একটা সীমাবদ্ধতা আছে। যেটা বাসা, সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধতা থাকে। অর্থাৎ আপনার উপর কিছু শর্ত দেওয়া আছে, এই শর্তের বাইরে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে যতটুকু ঘর দেওয়া হয়েছে, যতটুকু এরিয়া আপনার জন্য বরাদ্দ রয়েছে, যে নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে, এগুলো সীমাবদ্ধতা থাকে। কিন্তু
এই বাড়িতে কিন্তু আপনি নিজেই মালিক, সেখানে সীমাবদ্ধতা থাকবে না বা থাকে না। প্রিয় বন্ধুরা, বাসা এবং বাড়ি সম্পর্কিত আরও যদি কোনো পার্থক্য বা মিল অমিল আপনার জানা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যান্য দর্শকরাও সেই পার্থক্য বা মিল অমিলগুলো আপনার কমেন্ট থেকে জেনে নেওয়ার সুযোগ পাবেন এবং আমিও আপনার কমেন্ট থেকে শেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বাই বাই, লাভ ইউ।